মোস্ট ওয়েলকাম অল মাই ডিয়ার জব এক্সপিরিয়েন্স কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপকামিং দুটি পপুলার চাকরি, ইয়েস, যেটার জন্য হাজারো পরিমাণে ছেলে মেয়ে অপেক্ষা করে আছে। এক নাম্বার হলো ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, যেখানে সর্বমোট ভ্যাকেন্সি 218টা রয়েছে। এবং নেক্সট হলো আপকামিং জিআরবিটি 2, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে এক্সপেক্টেড ভ্যাকেন্সি 2500 থেকে 3000 থাকতে পারে। এই দুটা জবের উপরে আমরা আগেও আলোচনা করেছি। এই ভিডিওর যে আমরা সাবজেক্টটা, এটা নতুন না, আগেও আমরা এই সাবজেক্টে ভিডিও বানিয়েছি। তারপরও কেন নিয়ে এসেছি, প্রত্যেক দিন তোমরা কমেন্টস করছো, দাদা ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের সিলেবাস, এইজ, কোয়ালিফিকেশন কি থাকছে, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাস বিশেষ করে কি থাকছে, নতুন যে আপডেটেড সিলেবাস সেটা কি থাকছে, এইজ কত লাগছে, কোয়ালিফিকেশন কত লাগছে। কেন প্রত্যেক দিন আমাদের চ্যানেলে নতুন নতুন আমাদের সদস্যরা যুক্ত হচ্ছে, সকলকে মোস্ট ওয়েলকাম। তোমাদের চাহিদা এটাই যে জিআরবিটির সিলেবাস বিশেষ করে এবং ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগছে। এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব যে নিউ রিক্রুটমেন্ট রুলস অ্যান্ড নিউ আপডেটেড সিলেবাস, এলিজিবিলিটি, এইজ কি তোমাদের লাগছে। সুতরাং ওই সিলেবাস ধরে যেহেতু তোমরা প্রিপারেশন শুরু করতে পারো, আশা করি তোমরা শুরু করে দিয়েছো প্রিপারেশন। তারপরও যারা শুরু করোনি, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখে শুরু করে দাও। কেন আপকামিং সবচেয়ে আগে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর এবং জিআরবিটি 2 নোটিফিকেশন কিছু দিন বা কিছু মাসের মধ্যে বের হচ্ছে। ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের নোটিফিকেশন তো এনি টাইম বের হতে পারে। কেন এটা মানে আরক্ষা দপ্তর থেকে, হোম ডিপার্টমেন্ট থেকে সবচেয়ে ফার্স্ট নোটিফিকেশনই কিন্তু ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর নোটিফিকেশন বের হবে। তারপরে ত্রিপুরা পুলিশের কনস্টেবল, যেটা 916টা পোস্টের জন্য এটা বের হবে। কেন 1000 পোস্টের প্রসেসিং চলছে, সেটা জয়েনিং হওয়ার পরেই 916টি পোস্টের জন্য নোটিফিকেশন জারি হবে। সুতরাং সাব ইন্সপেক্টরের জন্য যারা অপেক্ষা করে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য। জিআরবিটি গ্রুপ ডি গ্রুপ সি ট্যুর যারা অপেক্ষা করে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য। চলো শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, যে কোনো নোটিফিকেশন, যে কোনো আপডেট সঠিক সময়ে তোমাদের কাছে কর্মবার্তা অনলাইন পৌঁছে দেবে। আবারও আমরা দায়িত্ব নিচ্ছি। চলো, তাছাড়া তোমাদেরকে ইনফরমেশন দিই, তোমরা যারা আপকামিং এক্সামগুলোর প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা হাইকোর্ট, প্রিয়ন, এলডিসি, ড্রাইভার, কুক, ত্রিপুরা ইউনিভার্সিটি, এলডিসি, এমটিএস, আপকামিং ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, পুলিশ কনস্টেবল, জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে রাখো, 9612998930, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। চলো আমরা প্রথমে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি। তুমি যোগ্য কিনা, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি এলিজিবল, ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, চলো প্রথমে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে বলে দিই। প্রথমে তোমাদের কোয়ালিফিকেশন লাগছে শুধুমাত্র গ্রাজুয়েশন। যে কোনো স্ট্রিম থেকে যদি তুমি গ্রাজুয়েশন করে থাকো বা গ্রাজুয়েশন লেভেল ইকুইভ্যালেন্ট যদি তুমি অন্য কোনো টেকনিক্যাল কোর্সও করে থাকো, টেকনিক্যাল ডিগ্রিও নিয়ে থাকো, তাহলে তুমি এলিজিবল। ক্লিয়ার? কোনো ডাউট নেই। ঠিক আছে, চলো, নাম্বারের কোনো ধরাবান্ধা নেই। ওকে, এখন তোমাদের কোশ্চেন থাকবে, দাদা আমি তো ফাইনাল ইয়ার লাস্ট ইয়ারে আছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? ইয়েস, এটা নোটিফিকেশনের উপর বেস করে এটা আমরা বলতে পারবো। এখন নোটিফিকেশনটা যখন বের হবে, ওইটার উপরে বেস করে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। আর যখন নোটিফিকেশন বের হবে, অবশ্যই আমরা তোমাদেরকে ডিও আপডেট দিয়ে দেবো, এটা চিন্তা তোমাকে করতে হবে না। এখন তুমি সিলেবাস ধরে তুমি প্রিপারেশন করে থাকো। ঠিক আছে, চলো, এইজ কত লাগছে দেখো। এইজ 18 থেকে 28 লাগছে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, বা 18 থেকে 27 হতে পারে। নোটিফিকেশনটা বের হলেই আমরা আপডেটেড এটা জানতে পারবো। তবে ধরে রাখতে পারো 18 থেকে 28, এসসি এসটি 5 বছর ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? চলো, তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট, যেটা সবচেয়ে বড় কথা হলো ফিজিক্যাল মেজারমেন্ট, দাদা কি লাগবে? ইয়েস, দেখো ফিজিক্যাল মেজারমেন্ট তোমাদের কি লাগছে। মেনদের জন্য হাইট কত লাগছে?
168 সেন্টিমিটার লাগছে। কত? 168 সেন্টিমিটার লাগছে। এবং এসসি এসটিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে, মানে 163, সরি, এসটিদের জন্য, অনলি এসটিদের জন্য, এসসি না কিন্তু, এসটি এবং জেনারেলের জন্য 168 লাগছে, এসটিদের জন্য লাগছে কত? 163, ক্লিয়ার, সেন্টিমিটার। চেস্ট কি লাগছে? চেস্ট লাগছে 79 নর্মালি, এবং 84 এটাকে ফুলিয়ে, জেনারেল এবং এসসি প্রার্থীদের। এসটি প্রার্থীদের লাগছে 76 এবং ফুলিয়ে 81। কোনো ডাউট নেই? ওকে, চলো, ওয়েট কত লাগবে দেখো। ওয়েটটা কিভাবে মাপা হয়? এটা বিএমআই অনুসারে মাপা হয়, মানে তোমার হাইট এইজের উপরে ক্যালকুলেশন করে ওয়েট মাপা হয়, ঠিক আছে? এটার একটা চার্ট রয়েছে আলাদা করে, ওই চার্টটা কোনোদিন তোমাদেরকে আমরা দেখিয়ে দেব। এখন তোমরা মোটামুটি একটা আইডিয়া তোমাকে আমি দিয়ে দিই। মনে করো যারা 48 বা 48 অ্যাভাব হাইট রয়েছে, তোমরা কেউ হাইটের ওয়েটের জন্য তোমরা আউট হবে না, বাদ হবে না। আর অ্যাভাব যদি আমি বলি, এটা হাইটের উপরে বেস করে হবে, তবে মিনিমাম 48, 47, 48 উপরে যারা হাইট রয়েছে, এই ওয়েট রয়েছে, তোমরা অবশ্যই আউট, মানে বাদ হবে না ওয়েটের জন্য, ঠিক আছে? এতটুকু তোমরা মনে রাখো। এখন তোমার ফিজিক্যাল মেজারমেন্ট কি লাগছে, এজ কত লাগছে, কোয়ালিফিকেশন কত লাগছে, তুমি বুঝে গেছো। এখন কত হলো তোমার সিলেকশন প্রসেস এবং তোমার সিলেবাসটা তুমি দেখে নাও, ঠিক আছে? দেখো, সিলেকশন প্রসেস তোমাদের কি হচ্ছে। সিলেকশন প্রসেসে তোমার প্রথমে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে হবে রিটেন এক্সামিনেশন, যেটা 200 মার্কের হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তো আমি বলে দিলাম কি কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্টের টেস্টের পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, মানে যেটা দৌড়, হাই জাম্প, লং জাম্প এগুলো হবে, ঠিক আছে? চলো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কি কি থাকছে তোমাদের দেখে নাও। তোমাদের ফিজিক্যাল, আচ্ছা ওইখানে কি আমি ওমেনদের হাইটের কথা বলিনি এর আগেটা? ও ইয়েস, সরি, ওমেনদের কথা আমি বলিনি। আচ্ছা চলো, আবার আমি ব্যাক এসেছি। ওমেনদের হাইট লাগছে কত? 152 সেন্টিমিটার। হ্যাঁ, 152 তোমরা অবশ্যই দেখে নিয়েছো, 152 ওমেনদের জন্য লাগছে, ঠিক আছে? চলো, আচ্ছা, তারপরে তোমাদের সিলেকশন প্রসেস বললাম। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কি কি লাগছে দেখো। মেনদের জন্য কি লাগছে? মেনদের জন্য 100 মিটার রান 15 সেকেন্ডে করতে হবে, লং জাম্প 3.80 মিটার করতে হবে, শর্টপুট 7.26 কেজি, ওয়েটের 5.60 মিটার ফেঁকতে হবে, এবং হাই জাম্প 1.20 মিটার হাই জাম্প দিতে হবে, এবং 800 মিটার রান করতে হবে 2 মিনিট 50 সেকেন্ডে। এটা হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর মেন। ফর ওমেনদের ক্ষেত্রে কি হবে দেখো। ওমেনদের ক্ষেত্রে 100 মিটার রান করতে হবে 16.5 সেকেন্ডে, লং জাম্প দিতে হবে 3.25 মিটার, শর্টপুট 4 কেজি ওজনের 4.50 মিটার ফেঁকতে হবে, মানে ঢিল দিয়ে ফেঁকতে হবে, এবং হাই জাম্প 1.05 মিটার 1.05 মিটার বা 200 মিটার, হ্যাঁ 200 মিটার হাই জাম্প দিতে হবে। কত? তারপরে তোমাদের 1.05 মিটার হাই জাম্পটা, হ্যাঁ, আর 200 মিটার রান করতে হবে 36 সেকেন্ডে। বুঝতে পারছো? এটা হলো ওমেনদের ক্ষেত্রে। এটা হলো তোমাদের ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট উত্তীর্ণ হয়েছো, তারপরে তুমি বসবে রিটার্ন টেস্টে। রিটার্ন টেস্টের সিলেবাস কি থাকছে? রিটার্ন টেস্ট হচ্ছে তোমাদের 200 মার্কের রিটার্ন টেস্ট হচ্ছে, ঠিক আছে? কি 200 মার্কের কনভেনশনাল টাইপ রিটার্ন মার্ক হচ্ছে। তারপর হবে লাস্টে হবে পার্সোনালিটি টেস্ট, মানে ইন্টারভিউ হবে 20 মার্কের। তাহলে লিখিত পরীক্ষার সিলেবাস কি থাকছে দেখো। লিখিত পরীক্ষার সিলেবাস তোমাদের থাকছে পেপার 1 এবং পেপার 2 হবে লিখিত পরীক্ষা, ঠিক আছে? 200 মার্কের। পেপার 1-এর মধ্যে সিলেবাস থাকছে কি দেখো, কম্প্রিহেনশন 20 মার্কের থাকছে, ইংলিশ গ্রামার থাকছে 20 মার্কের, এবং কম্পিউটার বেসিক নলেজ থাকছে 20 মার্কের, এবং ম্যাথমেটিক্স থাকছে 20 মার্কের, এবং সায়েন্স থাকছে 20 মার্কের। আচ্ছা, ম্যাথমেটিক্সের কথা তোমাদেরকে আমি বলে দিই। আমাদের চ্যানেলে মঙ্গল, বৃহস্পতি, শনি কয়টার সময়? সন্ধ্যা 6টার সময় ম্যাথমেটিক্সের ক্লাস চলছে, যেটা তোমার ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর প্লাস ত্রিপুরা পুলিশ কনস্টেবল, আপকামিং টেট, রেলওয়ে গ্রুপ ডি, তুমি যে ধরনের এক্সামে বসতে যাচ্ছ না কেন, এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই কাজে আসবে। আমরা টপিক ওয়াইজ ক্লাস করানো হচ্ছে, একদম বেসিক লেভেল থেকে মডারেট এবং ইজি টাইপের ক্লাস চলছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো একবার ভিজিট করে দেখে নেবে। আশা করি তোমাদের ক্লাসগুলো খুবই ভালো লাগবে এবং ক্লাসগুলো থেকে তুমি কিছু শিখতে পারবে, ঠিক আছে? মঙ্গল, বৃহস্পতি, শনি সন্ধ্যা 6টার সময় কন্টিনিউয়াস ক্লাস চলছে। অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তার জন্য আমরা একটা প্লে লিস্টও বানিয়ে দিয়েছি, তোমরা একটু ভিজিট করে দেখে নাও, ঠিক আছে? চলো, তারপরে এটা হলো তোমাদের পেপার 1।
ফুল মার্ক কত 100 মার্কের হচ্ছে, তার জন্য সময় পাচ্ছ কত তুমি 3 ঘন্টা সময় পাচ্ছ। নেক্সট হবে পেপার 2। পেপার 2 কি? পেপার 2 জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য হোল কান্ট্রি। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটা কিন্তু বিশাল বড় এক সিলেবাস, ঠিক আছে। এটার উপর তোমাদের থাকছে 100 মার্ক, তার জন্য অনেক পড়াই করতে হবে। আর জেনারেল নলেজের ক্লাসও আমাদের চ্যানেল চলছে, অবশ্যই তোমরা ভিজিট করে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, পরীক্ষায় ভালো কাজে আসবে। তার জন্য সময় পাচ্ছ কত 3 ঘন্টা তুমি সময় পাচ্ছ। ক্লিয়ার? চলো তাহলে এখন থেকে তোমরা এই সিলেবাস ধরে প্রিপারেশন শুরু করতে পারো। আর আমাদের কাছে ফুল কমপ্লিট সিলেবাস নোটস রয়েছে, একদম কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। যদি নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ঠিক আছে। চলো, কোনো ডাউট নেই? ওকে, চলো এখন জিআরবিটি। ইয়েস, হাজারো পরিমাণে ছেলে মেয়ে জিআরবিটি 2 জন্য অপেক্ষা করে আছে। এটা সকলেই আমরা জানি, কনফার্ম জানি। এটা নোটিফিকেশন খুব শীঘ্রই বের হচ্ছে, উইথিন কিছু মান্থ, ঠিক আছে। কিছু মাসের মধ্যে তোমাদের জিআরবিটি 2 সিলেবাস বের হচ্ছে, যেটা খুদ আমাদের মাননীয় মন্ত্রীও জানিয়েছেন। এবং জিআরবিটিকে জন্য আলাদা করে পোস্টও ক্রিয়েট হয়েছে কিছু ডিপার্টমেন্টের, এবং সেগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্টও কিন্তু পৌঁছে গেছে। এবং জিআরবিটির কাছেও রিকোয়ারমেন্ট চলে গেছে যে এই পোস্টগুলো এই ডিপার্টমেন্টে রয়েছে। জিআরবিটি যেহেতু এগুলো মানে নোটিফিকেশন বের করার সময় এগুলোকে ইনক্লুড রাখে, ঠিক না? এটা আমরা দেখেছি বিভিন্ন খুদ জিআরবিটির বোর্ডের চেয়ারম্যানও খুব সংবাদ মাধ্যমে এটা জানিয়েছেন, যেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ঠিক না? সুতরাং আমাদের কোনো ডাউট নেই যে কিছু মাসের মধ্যে জিআরবিটি 2 বের হচ্ছে। জিআরবিটি গ্রুপ ডির জয়েনিং হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জিআরবিটি 2 নোটিফিকেশন বের হবে। ক্লিয়ার? চলো, তার জন্য তোমরা অনেকে প্রিপারেশন শুরু করে দিয়েছো, যেটা আমরা অনেক আগে থেকে জানিয়ে দিয়েছি। ইয়েস, তার জন্য তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। ভালো করে প্রিপারেশন কন্টিনিউয়াস চালিয়ে যাও, কোনো নেগলেন্সি নেবে না, গ্যাপ রাখবে না মাঝখান দিয়ে। সিরিয়াস নাও, প্রত্যেকটা দিন সিরিয়াস থাকো, ঠিক আছে। আশা করি তোমাদের টার্গেট পর্যন্ত পৌঁছতে পারবে। তার জন্য আমরা তো অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু হেল্প প্রয়োজন আমরা হেল্প করব। জিআরবিটির সময় আমাদের স্টুডেন্টরা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তোমরা দেখতে পেয়েছো কত স্টুডেন্ট সাকসেস পেয়েছে। এর থেকে বেটার তোমাদেরকে আমরা দেবো, আমরাও প্রমিস করছি। ওকে, চলো তাহলে তোমরা সিলেবাসটা কি একটু দেখে নাও। এক্সপেক্টেড ভ্যাকেন্সি আমরা 2500 থেকে 3000 ধরে রেখেছি। কিছু আপডাউন হতে পারে, আগে পিছু হতে পারে, এমন একটা ভ্যাকেন্সি থাকতে পারে জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে জিআরবিটি 2-তে, ঠিক আছে। চলো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে রাখো। যদি আমাদের থেকে জিআরবিটি 2 ফুল নোটস নিতে হয়, নাম্বার নোট করতে পারো। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়ে দিই, কোনো ডাউট রাখবে না। যারা আমাদের থেকে জিআরবিটি 2 নোটস নিয়েছো অলরেডি, তোমাদের উদ্দেশ্য বলছি, যারা নেবে ভাবছো তোমাদের উদ্দেশ্য বলছি, জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটস আমাদের সঙ্গে একসঙ্গে রয়েছে। এবং যেটা জব ওরিয়েন্টেড পার্টটা আমরা কিন্তু এখন তোমাদেরকে আমরা দিচ্ছি না। এটা আমরা বলেছি, আগেও বলেছি, এখনো বলছি। এক্সাম ডেট ডিক্লেয়ার হওয়ার 10 থেকে 15 দিন আগে ওই পার্টটা তোমাদেরকে আমরা দেব। কেন? তখন আমরা ভাবছি যে তখন দিলে আমরা বেশি তোমাদেরকে কমন দিতে পারবো, ওই কারণে আমরা এখন দেবো না এটা, ঠিক আছে। যারা আমাদের থেকে নোট নিচ্ছ, ওই পার্টটা কিন্তু তোমাদের পরবর্তী সময়ে মনে করে নিয়ে নিতে হবে। যদিও আমরা পরবর্তী ভিডিওতে অনেক আপডেট এটা জানিয়ে দেবো, টাইম টু টাইম আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। বাট এটার জন্য তোমাদের একটা মিনিমাম একটা অ্যামাউন্ট পে করে তখন ওই পার্টটা তোমরা নিয়ে নেবে। ওইটার পয়সা এখন আমরা তোমাদের থেকে রাখছি না। বাকি যা এখন আমরা যে সিলেবাস নোট দিচ্ছি, প্রায় অলমোস্ট 70 থেকে 75% নোটস দিয়ে দিচ্ছি আমরা। কেন? যখন নোটিফিকেশন বেরোবে তোমরা সময় পাবে না। সুতরাং তোমরা যদি এখন থেকে 70 থেকে 70% পড়াই যদি তোমরা কমপ্লিট করে রাখতে পারো, বাকি 25% 30% এটা যে হাতে কিছু যাই কিছুদিন সময় পাবে, মাসখানিক, এর মধ্যে তোমরা কভার করে নিতে পারবে। কম্পিটিশন কিন্তু খুব হিউজ টাফ হবে, আমরা আগে থেকে বলছি, এখনো বলছি। তোমরা কিন্তু প্রত্যেকটা দিন তোমাদেরকে সিরিয়াস থাকতে হবে, ঠিক আছে। চলো তাহলে তোমরা সকলেই জানো, তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি যে জিআরবিটি গ্রুপ সিতে কোয়ালিফিকেশন কি লাগছে? শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, কোনো ডাউট রাখবে না, ঠিক আছে। চলো, এখন গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের অনেকের ধারণা থাকে, দাদা আমার তো কম্পিউটার জানা নেই। কম্পিউটার জানা প্রয়োজন নেই, ঠিক আছে। কম্পিউটার জানা প্রয়োজন নেই। আর যখন তোমার নোটিফিকেশন বের হবে, পরীক্ষা দেবে, এর মধ্যে যে একটা টাইম পাবে, এর মধ্যে তুমি যারা টাইপ একটু প্রবলেম আছে টাইপ শিখে নিতে পারবে, ঠিক আছে। এটা এমন কোনো ম্যাটার করে না, তোমরা যে সময় পাবে এর মধ্যে তুমি শিখে নিতে পারবে, ঠিক আছে। চলো, এজ 18 থেকে 40, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে SC ST প্রার্থীদের ক্ষেত্রে 5 বছরের। ক্লিয়ার? কোনো ডাউট নেই। চলো, সিলেবাস কি থাকছে দেখো। গ্রুপ সি সিলেবাস, জিআরবিটির গ্রুপ সি LDC পোস্টের
যে গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট রয়েছে এর সিলেবাস এবং সিলেকশন প্রসেস কি রয়েছে তোমরা দেখো। সিলেকশন প্রসেস তোমাদের প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা, তারপরে হচ্ছে ইন্টারভিউ। লিখিত পরীক্ষা হচ্ছে 170 মার্কের, কত? পেপার 1 হচ্ছে 70 মার্ক এবং পেপার 2 হচ্ছে 100 মার্কের, মানে 170 মার্কের তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। বুঝতে পারছো? ইয়েস। সিলেবাস কি থাকছে? পেপার 1 এর মধ্যে তোমাদের থাকছে ইংলিশ, নলেজ অফ ইংলিশ, সম্পূর্ণটা ওএমআর বেসড এমসিকিউ টাইপ হবে। বুঝতে পারছো? চলো, কি কি থাকছে? কম্প্রিহেনশন, গ্যাপ ফিলিং, আর্টিকেল প্রিপোজিশন এগুলো থাকবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে, ন্যারেশন থাকবে, এডিটিং থাকবে যেটা আর্টিকেল প্রিপোজিশন দিয়ে দেওয়া হবে, তারপরে তোমাদের এরর ফাইন্ডিং থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, সিনোনিম অ্যান্টোনিম থাকবে, রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে। এগুলো গ্রামার পোর্শনে তোমাদের মার্ক থাকবে 40 মার্ক। আর 30 মার্ক কি থাকবে? 30 মার্ক থাকবে জব ওরিয়েন্টেড পার্ট, এটাও ওএমআর বেসড এমসিকিউ প্যাটার্নের হবে। বুঝতে পারছো? চলো, এই হলো তোমাদের পেপার 1। পেপার 2তে তোমাদের থাকছে কত? 100 মার্কের হচ্ছে পেপার 2। দেখো 100 মার্কের পেপার 2-র মধ্যে তোমাদের সিলেবাস কি হচ্ছে তোমরা দেখে নাও। সিলেবাসটা তোমাদের হচ্ছে ইস প্রকার। পেপার 2 জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, হিউজ পড়তে হবে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে আমি বলে দিই, জিআরবিটি যেটা 1 হয়ে গেছে এটার এক্সপিরিয়েন্স থেকে আমরা বলে দিই। তখন আমরা ক্যান্ডিডেটদেরকে বলেছিলাম জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ করে জেনারেল নলেজ হিউজ পড়তে হবে। আমরা নোটও প্রোভাইড করেছিলাম, সঙ্গে আমরা অল্টারনেটিভ ক্লাসও অনেক করিয়েছি। আমাদের চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো, অনেক জেনারেল নলেজের ক্লাস করিয়েছি। ইয়েস, মানে যেটুকু আমরা যে টার্গেট রেখেছি একদম ভালো কমন দিতে পেরেছি। ঠিক আছে, চলো, এই কারণে তোমাদেরকে আমরা বলছি জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স হিউজ পড়তে হবে। বর্তমানে আমরা যে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সটা সাজেশন নোটসের মধ্যে দিচ্ছি এগুলো তো পড়বেই, সঙ্গে আমাদের চ্যানেলে ক্লাস চলছে, আরও অনেক ক্লাস চলবে, এগুলো ফলো করবে। তাহলে মোটামুটি 100-র মধ্যে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে, এতটুকু তোমাদেরকে আমি মানে বলতে পারি, দাবার সঙ্গে আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে জিআরবিটি গ্রুপ সির সিলেবাসটা তোমরা বুঝে গেছো। আচ্ছা, এটার ডিটেলস কি দাদা? এই জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ডিটেলস কিছু নেই, একদম ইন্ডিয়ান ন্যাশনাল, ইন্ডিয়া জিওগ্রাফি, হিস্টোরি, কনস্টিটিউশন, সায়েন্স পার্ট থেকে আরম্ভ করে ত্রিপুরার জিকে থেকে আরম্ভ করে নর্থ ইস্ট জিকে থেকে আরম্ভ করে অল ইন অল পড়তে হবে, কোনো কিছু ছাড়া যাবে না জেনারেল নলেজের মধ্যে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল পড়তেই হবে, ছাড়া যাবে না। ক্লিয়ার? এটাই সিলেবাস। ওকে, চলো নেক্সট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জিআরবিটি গ্রুপ ডির সিলেবাসটা কি হচ্ছে। জিআরবিটির গ্রুপ ডির সিলেবাস হচ্ছে, সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিই। জিআরবিটি গ্রুপ ডি 85 মার্কের হচ্ছে, আর 15 মার্কের হবে পার্সোনাল ইন্টারভিউ। 85 মার্কের সিলেবাস কি হচ্ছে দেখো। প্রথমে তোমাদের ওএমআর এমসিকিউ টাইপের হচ্ছে, যেখানে নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড ককবরক, যে কোনো একটা কম্প্রিহেনশন টাইপ দিয়ে দেবে, সেটা থেকে তোমাদের বেঙ্গলি এবং ককবরক নলেজটা চেক করা হবে। এর মধ্যে ভোকাবুলারি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন যেটা আমি বললাম থাকবে। অ্যারিথমেটিক্স মানে ম্যাথ থাকবে, বেসিক লেভেল ম্যাথ, 8th স্ট্যান্ডার্ডের ম্যাথ। এডিশন, সাবস্ক্রিপশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড দেয়ার ওয়ার্ড প্রবলেমস এগুলো থাকবে। ঠিক আছে, একদম বেসিক ম্যাথ, বেসিক, একদম বেসিক। আর ম্যাথের ক্লাস আমাদের চ্যানেলে হচ্ছে, একদম বেসিক লেভেল থেকে আমরা করাচ্ছি। অবশ্যই জিআরবিটি গ্রুপ ডির জন্য ফলো করবে মঙ্গল, বৃহস্পতি, শনি সন্ধ্যা 6টার সময়। ঠিক আছে, তাহলে বেসিক ম্যাথ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট থাকছে কি, এগুলো থাকবে তোমাদের 30 মার্কের। নেক্সট থাকছে 20 মার্কের জন্য কি থাকছে, নলেজ অফ ইংলিশ ওএমআর এমসিকিউ টাইপ থাকছে, যেটা গ্রুপ সির জন্য যেটা সিলেবাসে দিয়ে দিয়েছি ওইটা পড়লেই তোমাদের গ্রুপ ডিটা কভার হয়ে যাবে। সে কারণে আমাদের নোটটা একসঙ্গে আমরা রেখেছি। পার্ট অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, টেন্স, ইউজ অফ সিন্স, ফর এগুলো থাকছে। ঠিক আছে, অ্যান্টোনিম, সিনোনিম থেকে শুরু করে এগুলো থাকছে। ঠিক আছে, এগুলো থেকে আরামসে তুমি 20 মার্ক ভালো করে তুমি মোটামুটি একটা ভালো একটা স্কোর করতে পারবে। ঠিক আছে, নেক্সট তোমাদের থাকছে কি, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ওই সেম গ্রুপ সির জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি ভালো করে পড়ো, গ্রুপ সি কভার হবে প্লাস গ্রুপ ডি কভার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো মিলে তোমাদের থাকছে কত, 20 মার্ক। এবং তারপর তোমাদের থাকছে কি, ডিউটিস অফ গ্রুপ ডি, যেটা আমরা পরবর্তী সময় দেব, এবং গ্রুপ সির জব ওরিয়েন্টেড পার্টটা পরবর্তী সময় দেব, এগুলো থাকছে। ঠিক আছে, এইভাবে তোমাদের 85 মার্ক থাকছে। 85 মার্ক তুমি মোটামুটি ভালো করে যদি ঠিকঠাক করে যাও, একদম আরামসে গ্রুপ ডি একদম ইজিলি তুমি ক্লিয়ার করতে পারবে, যদি ঠিকঠাক, যদি একটু নিজেকে সিরিয়াস ভাবে রাখো। ঠিক আছে, চলো তাহলে এই ছিল আমাদের ফুল ডিটেলস কি সিলেবাস। আবার বলছি, এই ছিল আমাদের ফুল ডিটেলস সিলেবাস। এখন থেকে প্রিপারেশন শুরু করো, প্রত্যেকটা দিন একদম মনে করো যে তোমাদের এক্সাম সামনে, প্রত্যেকটা দিনকে সিরিয়াস নাও, প্রত্যেক দিন রুটিন মাফিক
কিছু ঘন্টা করে পড়াই করো, একদম আরামসে ক্লিয়ার করতে পারবে। আর তার জন্য দেখো আমরা মানে সততার সঙ্গে বলছি, আমাদের দ্বারা যেটুকু হবে আমরা তোমাদেরকে হেল্প করব উইথ সাজেশন নোট। যদি নিতে চাও সাজেশন নোট দিয়ে, প্লাস যদিও নোট পেইড নোট, প্লাস আমাদের চ্যানেলে অনবরত ক্লাস চলতে থাকবে। ঠিক আছে, চলো তোমাদেরকে এতটুকু বলবো, যদি নতুন আমাদের চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটি টেলিগ্রাম গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। যারা জয়েন করনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট তুমি ওইখানে পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, যারা ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। এবং আমাদের থেকে যারা বিভিন্ন আপকামিং এক্সাম বললাম, জিআরবিটি 2 থেকে শুরু করে পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল থেকে শুরু করে সব অলমোস্ট সব এক্সামের নোটস রয়েছে, যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো একটা রেসপন্স পাবে। আবারও বলছি, সঠিক দিশায় প্রিপারেশন করো, আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দেবে, তাদেরও জানার সুযোগ করে দেবে এবং তারাও যেহেতু ভিডিওটি দেখে প্রিপারেশন শুরু করে দেয়। ওকে, চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।